হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন নিচে যাচ্ছি, আমার একটা পার্সেল এসেছে, সেটা নিতে। দুটো পার্সেল আসার কথা, একটা এসেছে। চলো গিয়ে দেখি কী দিয়ে, মানে এই জিনিসটা কোনটা এসেছে, নিয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার পার্সেল। কি এটা বুঝতে পারছো? কেউ বুঝতে পারবে না এই সময় আমি কি অর্ডার করতে পারি। এখন তো পুজোর সময়, কিন্তু অর্ডারটা কী করেছি সেটা কেউ জানে না। চলো একটু নিচে দিয়ে আজগুলো দেখে আসি, তারপরে এটা তোমাদেরকে সাথে সাথে নিয়ে গিয়ে আজ আনবক্সিং করে দেবো, রাখবো না, ভুলে যাবো। এইটাও একটা বেরিয়ে আছে, এটা লেগে গেছে। এই ছোট্ট ছোট্ট আর হচ্ছে জায়গাটা, এই যে নিচে আমি তুলতে যাচ্ছিলাম, তো দেখলাম ছোট্ট পাতা লাগিয়েছি। মিষ্টুটা ডাক দিচ্ছে। আজকে আমি কী কী করেছি সকাল থেকে তোমাদেরকে একটু দেখাই। আজকের আমার প্রোডাক্টিভিটি কী। বহুত কাজ করেছি, অনেক দেরি হয়েছে। মা দুষ্টুকে ডাকতে পাঠিয়েছে, বলছে মা তুমি নিচে নামো এবার। আমি যে বল নামবো না, জোরে ও ঠাম্মিকে বলে দেবো। মা বলছে এখন আর নামবে না, বলছি কখন উঠেছে। কী করলাম দেখো। আমি বেশ কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে এবার আমি কিছু ফলের গাছ নিয়ে আসবো। অনেক ফুল টুল হলো। এ দেখো, এটা একটা নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু, ভালো কোয়ালিটির। এটা বসালাম, কাল বিকেলে নিয়ে এসেছিলাম। বেগুন চারা এনেছিলাম 3টে, কিন্তু বেগুন চারাটা নেতিয়ে কেন গেল আমি বুঝতে পারছি না, জানি না, হয়তো শেকড়ের মাটিটা যেটা দিয়েছিল সেটা কম ছিল। ও আর এটাও 2টো লেবু গাছ। লঙ্কা চারা 3টে। আর আমার মেয়ের জন্য স্পেশাল হচ্ছে এই 2টো ড্রাগন। ওটা রেড, এটা ইয়েলো। ইয়েলো ড্রাগনটা সাধারণত পাওয়া যায় না, তো আমাকে ওই দাদাটা বললো ইয়েলো ড্রাগনটা আছে, নেবেন? আমি বললাম দিয়ে দিন, অনেক দিন থেকে বলেছিলাম। যাই হোক, অবশেষে এসেছে কাল বৃষ্টির মধ্যে গিয়েই নিয়ে এসেছি। তো এইগুলো আমি করলাম সকাল থেকে। অ্যাকচুয়ালি আমার তো মাটি তো ইয়ে নয়, সার মাটি তো আমার একসাথে থাকে না। আমি তো বলি যে আমার মাটির এখানে সমস্যা, আমি যেখান থেকে যেরকম পাই তুলে নিয়ে চলে আসি। তো এই দেখো কী করেছি, দেখো আমি একটা বড় ফ্লেক্স নিয়ে এসেছি। এটা মাটি, এটার মধ্যে গোবর সারটা আছে, আর ওটার মধ্যে আছে আরেকটা বেশ, ওই মাটিটাও বেশ ভালো। তো সেইগুলোকে মিশিয়েছি, নিয়ে এই মাটিটা একটুখানি, দুটো মাটি না চিটালো আছে, তো ওইটাকে আমি খোলা রেখে দিলাম যে একটুখানি ড্রাই হয়ে যাবে। এই করেছি সকাল থেকে, এই যে আমি এটা খোলাই রেখে দিয়েছি। আর ওইটারও ব্যবস্থা করলাম, ওটাতে সার বানাচ্ছি, তো ওটাতেও মাটি দিলাম, শুকনো পাতা দিলাম, তো ওটাও করলাম। এই করতে করতে আমার দেরি হলো। বলেছিল ড্রাগনগুলো সাপোর্ট দিয়ে রাখবে, তো আমি কী করেছি, চেয়ারের ওই লেগ দুটোর সাথে দেখো বেঁধে দিয়েছি। ভালো করেছি না? আপাতত তো 10 দিন হোক, 10 দিন হলে একটু শেকড় তো দুটোতেই আছে, কিন্তু তাহলে একটু শক্ত হবে নিচ থেকে। আর বেগুন গাছগুলো এনে বাবাকে জিজ্ঞাসা করলাম। আমার বাবা তো একটুখানি, আমাদের জমি জায়গা আছে তো চাষবাস হয়। বাবা বললাম বাবা কী করবো? বাবা বলে এখন তুমি এমনি বসাও, আমি পরে সব বলে দেবো। ঠিক আছে। আর এই জায়গাটাও পরিষ্কার করেছি পুরো, এই সেটটাকে পুরো ভেতরে করে দিয়েছিলাম, এটাকে স্ট্যান্ডটাকে ভেতরে করে দিয়েছিলাম পুরো। গাছ সব ভেতরে ছিল আমার। কাল এত বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছিল, ভেতরে করে দিয়েছি। নিয়ে বড় ঝাড়ুটায় নিয়ে জায়গাটা পুরো আজকে সকালে পরিষ্কার করলাম, যত নোংরা আবর্জনা হয়েছিল ওগুলোকেও পরিষ্কার করেছি। তারপর যে জবাগুলো আমার নিচে ছিল, এই জবাগুলোকে উপরে করে দিয়েছি। এই টবগুলো একটু এদিক ওদিক করলাম। হ্যাঁ, আর অনেক দিন পর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখন এগুলো আমি রাখিনি ইচ্ছে করে, এটা দুষ্ট এসে নড়াচড়া করেছে, ওই জন্য এটা এখানে আছে। আমি এগুলো এখনও কিছু রাখিনি, এমনি ফেলে দিয়েছি, কেন কি ওখানে কিছু ফুলের ডাল আছে। ওই ফুলের ডালগুলো আমি ভাবছি কালকেও যদি বার সময় পাই ব্যবস্থা করবো। আর মার জন্য একটা বানিয়েছি, তোমাদেরকে দেখাবো। এই দেখো, অনেক দিন পর একটা অপরাজিতা ফুটেছে, কুড়িও আসছে, একটা দুটো করে। এখানে একটা কুড়ি এসেছে, এই দেখো একটা কুড়ি, আরও একটা দুটো কুড়ি আছে ওখানে, ওই যে নিচে একটা কুড়ি আছে, ওই যে। আর এখানেও একটা কুড়ি ছিল, তো আবার আস্তে আস্তে একটু একটু করে কুড়ি আসছে। এইখানে একটা কুড়ি। যাই হোক, আমি ভাবছিলাম গাছটা নষ্টই হয়ে গেল হয়তো। ওষুধটা স্প্রে করেছিলাম, তো কিছু তো কাজ দিয়েছে, ওটা তো সপ্তাহে একদিন আবার স্প্রে করব। তো চলো, অনেক ফুল আমার তোলা গেল, কেন কি 2-একটা টব আমি একটু খালি করলাম, আর কলাবতীটাকে ওইদিকে করে দিলাম। আর আমার ব্রাহ্মী শাকটা বেশ সুন্দর সবুজ সতেজ হয়েছে, তাই না? চলো এবার পার্সেলটা কেস তোমাদের দেখায়। এটা আমি করেছি মায়ের জন্য, মা জানালার বাইরে রাখবে, তাই জন্য এটা করেছি। ভালো হয়েছে না? বোতলটার চারিদিকে ফুটি ফুটি করে দিয়েছি, দিয়ে তারপর ওই ফুলের ডালগুলো এটার মধ্যে গেঁথে গেঁথে দিয়েছি। কেমন লাগছে? খারাপ লাগছে? আরেকটা আমার পার্সেল আসছে, তো আবার নিচে যাব, 2টো পার্সেল নিয়ে আসি। একটা নিয়ে এলাম, আরেকটা আবার যাচ্ছি, ফোন করেছিল, তো নিয়ে আসি, তারপর তোমাদেরকে একসাথে দিতে। হ্যাঁ আসছি।
এই যে দুটো। চলো যাই ঘরে, এবার এগুলোকে আনবক্সিং করি, নি তোমাদেরকে দেখিয়ে দিই, সাথে সাথেই দেখিয়ে দিই। আরও দুটো কুর্তি আছে টেলারের কাছে, আনফর্চুনেটলি পেয়েছি, দিয়ে চলে এসেছি। ভাবলাম যদি না নেয় ওই জন্য দিয়ে চলে এসেছি। ওগুলো যখন দেবে তখন তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। আপাতত এগুলো দেখিয়ে দিই, ছোটো প্যাকেটগুলো দেখি, খুলি, তোমাদেরকে এগুলো দেখিয়ে নিই তাড়াতাড়ি। আরেকটা আসলে ভালো হতো, একসাথে 3টে দেখিয়ে দিতাম। ঠিক আছে, দিদিটার কাছে যেগুলো দিয়ে এসেছি সেগুলো দিক, সেগুলো দিলে তখন ওটা দেখাবো। ওটা কিছু না, জাস্ট একটা কোয়ার সেট। এটা আমার খুব ভালো লাগলো প্রিন্টটা, তাই জন্য নিয়ে নিই। দেখতে ভালো লাগছে না? দেখো, মিডিয়াম সাইজ। দেখো কোমরে কিন্তু এটার চাপা ইলাস্টিক আছে, এটা কোমরটা। এই দেখো, আমি জানি না আমাকে কেমন লাগছে, কিন্তু এটা আমার এত পছন্দ হয়েছে যে আমি ছাড়তে পারলাম না। দেখো কোমরে ইলাস্টিক আছে, তোমাদেরকে দেখালাম। কোমর চাপা, একসময় এটাকে বলতাম, এরকম একটা ফ্রক বেরিয়েছিল কোমর চাপা। আর এইটা না, এটাও বেশ সুন্দর। কুচি 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 এক একটা করে পার্ট করা আছে, একসাথে নেই, একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তারপরে এটা একটা পার্ট। জানি না, তবে এটা তো ফ্রক, তো আমাকে মোস্ট প্রবলি লেগিংস করতে হতে পারে। পিছন দিকটা কিছু না, প্লেন, এমনিও গলাতে কিছু নেই, প্লেন হয়ে যায়, শুধু গলাটার ডিজাইনটা সুন্দর দিয়েছে। কেমন লাগলো এটা তোমাদের? ভালো লেগেছে? আমার কালারটার জন্য নিয়েছি, প্রিন্টার জন্য নিয়েছি। এই কালারটাই প্রিন্টটাতে বেশি প্রমিনেন্ট হয়েছিল, আর অন্যান্য কালার ছিল সেগুলো আমি নিইনি। জানি না আমাকে পরে কেমন দেখাবে, আমার এটা খুব পছন্দ হয়েছে। কাপড়টাও সম্পূর্ণ অন্য, দেখো মার্বেল টাইপের কাপড়। এটা দাম ছিল 347, নিয়েছে 316। এটা একটা পুজোর ড্রেস দেখালাম। আমার ওই নামি দামি পুজোর ড্রেস নেই, আমার সব অল্প দামের মধ্যে। এটা কিন্তু পুজোর না। এবার নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি। এটা একটা উলেন কুর্তি সেট, আপার লোয়ার দুটো সেট আমার ছিল না। এটা আমার খুব পছন্দ হলো কালারটা, এটা নিলাম। লেন্থ আমার অনেক বড় হবে জানি, দেখাই। এটা তো কাটাকাটি কিছু করা যাবে। এই দেখো, একটা বোতাম আছে, একটা গলা, প্যান্ট, জামা। দেখো গলাটা, কোয়ালিটিটা খুব ভালো, কিন্তু একদম পাতলা নয়। এই যে স্লিভ, প্রিন্টটাও বেশ সুন্দর। প্লেন, কিছু নেই, এমনি সিম্পল। এটা হচ্ছে প্যান্ট, প্লাস্টিক। এটার কোয়ালিটিটাও খুব ভালো, ভীষণ ভালো। তাহলে ঠিকঠাকই আছে। তোমরা ভাববে এখন থেকে এই উলেন ড্রেস নিয়েই নিলাম। এটা আমার খুব ভালো লাগলো দেখে, তো নিয়ে নিলাম। আর তো কিছুদিন পরে, কয়েক মাস পর তো শীত ঝুঁকেই যাবে, তখন তো লাগবে। লেন্থটা জানি না কতটা বড় হবে, এটা আমার একটু তো বড় হবে, বুঝতে পারছি। এখন করবো, দেখবে তোমরা কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি এটা নিলাম কালারটার জন্য। আমার একটা উলেন কুর্তি আছে, দুটো আছে উলেন কুর্তি, আমার দুটো আছে। আর এই একটা 3টে সেট নেই, সেট একটাও ছিল না, এটা হয়ে গেল। তো এই হলো আমার এক জোর। দেখলে দুটো তো বললাম টেলারের কাছে আছে, তো টেলারের কাছে যা যা আছে যখন নিয়ে আসবো তোমাদেরকে দেখা। কেমন লাগলো আমার এই কুর্তিগুলো? তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। চলো কি না, বোতল আছে জলে। হাত দেবে না, ডোন্ট টাচ। চলো
দেখেছো আমরা কোথায় এসেছি? এখন কোথায় এসেছি আমরা? হয়েছে হয়েছে হয়েছে। কোথায় এসেছি কেউ বলতে পারবে? এই জাস্ট আমি বলেই দিই এমবাজার। আমরা এসেছিলাম এখানে একটু কাজে, তা বললাম একবার ঢুকেই যাই, ঘুরেই যাই, এমবাজারে তো আসিই নেই। তারপর এলাম দেখতে জাস্ট অল্প একটু। হোয়াইট ফ্রকটা এটা কি সুন্দর। তোমার তো একটা নিয়েছি এরকম, তোমার নিয়েছি তো একটা। না নীল নাও, এটা হোয়াইট ফ্রকটা দারুণ লাগছে দেখতে, কিন্তু অলরেডি তো নেওয়া হয়ে গেছে, আর কি করবো। এসেছিলাম এখানে আসানসোলে একটা অন্য কাজে, তা ও ওইদিকে কাজ করছে আর আমি দুষ্টু চলে এলাম এদিকে একটু ঘুরু ঘুরু করতে। ও এরকম করে দাঁড়িয়ে আছে। আমরা কেন এসেছি দেখো, এই দেখো ফ্লেক্স, এই দেখো এই ফ্লেক্সগুলো নেওয়ার জন্য এসেছি। আর কিছু ফ্লেক্স আসছে বাইকে, এগুলো নেওয়ার জন্য এসেছিলাম। এগুলো রেডি হচ্ছিল, কাটিং ফাটিং সব যা কিছু হওয়ার হচ্ছিল, ততক্ষণ আমরা একটু ঘুরে নিলাম। চলো এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো না, এগুলো যেখানে দেওয়ার সেখানে নামিয়ে দেবো, দিয়ে তারপর আমরা বাড়ি যাবো। চলো যাই, আমরা এগুলো সব একটু একটু করে ঘুরে নিলাম, তাই না? এই দেখো এমবাজার, আমরা এখানেই গেছিলাম এমবাজার। দুষ্টুর জন্য একটা লেগিংস দেখেছিলাম, খুব সুন্দর, কিন্তু আমরা এখন যাচ্ছি, তাই না? ঠিকছি, প্রতি বছর আমি আসি ফ্লেক্স নিতে, অনেকগুলো থাকে তো, এই জন্য আসতেই হয়। হ্যাঁ এমবাজারে কতগুলো জিনিস দেখেছে, সেগুলোর জন্য আবার আসবে। প্যান্ডেল হচ্ছে দেখো, আমরা এসে গেছি দেখো, এইটা যেখানে দুষ্টু অ্যাবাকাস করে সেইটা, এইটা এখানেই জিনিসগুলো আমরা নামাবো। এটা প্যান্ডেল তৈরি হচ্ছে এখনো। बोर्ड को छोड़ के सब अंदर कर दो, ये बोर्ड को छोड़ के सब अंदर कर दो। দেখো এগুলো আছে, আর কটা নিয়ে গেল, আর এই যেগুলো আছে, এই দেখো প্যান্ডেলটা দেখেছো? দেখো এবার এখান থেকে আমাদের বাড়িতে সামনে দুষ্টু এখানে এবার কাজ করেই নেবো, এই ক্লাবে। এখানে অনেক দোকানপাট বসে, গাড়ি তৈরি সব প্রস্তুতি চলছে। চলো ফ্লেক্সগুলো নামিয়ে নিই, আমরাও এবার বাড়ি যাই, বাড়ির দিকে রওনা দিই। এখান থেকে তো বাড়ির সামনে, কি এটা তৈরি হচ্ছে জানি না, পুরো কমপ্লিট না হলে বুঝতে পারবো না, তবে যা হচ্ছে খুব সুন্দর হচ্ছে।